দেখো, আমি তোমাকে আমার একটা রোগের কথা বলি। যখন আমি কোরআন হাদিসের ভিতরে পড়ি অথবা কারোর লেকচারে শুনি, যার ভিতরে সামান্য পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে যেতে পারবে না। এই কথাটা পড়া মাত্র, শোনা মাত্রই আমার ওই অমুক বন্ধুর কথা মনে পড়ে যায় যে সে অনেক অহংকারী। আবার যখন শুনি যার ভিতরে লোভ থাকে, সে কখনো সুখ খুঁজে পায় না, সাথে সাথে আমার ওই অমুক ক্লাসমেটের কথা মনে পড়ে যায়, সে অনেক লোভী। অথবা যখন আমি কোরআনের ভিতরে বা হাদিসের ভিতরে যখন পড়ি যে ব্যক্তি নামাজ পড়লো না, তার ঈমান থাকলো না, তখন আমার ওই পাশের বাড়ির লোকের কথা মনে পড়ে যায়। এই যে যখন আমি একটা কথা শুনলাম, একটা হাদিস শুনলাম, শোনার সাথে সাথে আমার অন্যের কথা মনে পড়ে গেল, কিন্তু নিজের কথা মনে পড়লো না, এটা হলো আমার ঈমানের রোগ। এই রোগে রোগাক্রান্ত সাহাবাই কেরাম ছিলেন না। সাহাবাই কেরাম এই রোগে রোগাক্রান্ত ছিলেন না। তারা যখন কোনো হাদিস শুনতেন, তারা যখন কোনো কথা শুনতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো বাণী শুনতেন, শোনার সাথে সাথেই আগে নিজের চিন্তা করতেন, আমার কি অবস্থা, আমার হালাত কি, আমি কবরের জন্য কি গুছালাম, আমাকে নিয়ে, নিজেকে নিয়ে চিন্তা করত। কিন্তু আমাদের ভিতরে এই রোগ চলে আসছে যে আমরা অন্যের কথা ভাবি, অন্যের কথা ভাবি। আমার এই রোগের কথা তোমাকে বলার কারণ হলো যাতে তুমিও এই রোগে যেন রোগাক্রান্ত হয়েও না। এই কারণে এই যে আমি একজন আলেম, আমি বিভিন্ন সময় কিসে যাই, কবর জিয়ারত করতে যাই, বিভিন্ন সময় কবরে লাশ নামাইতে যাই, জানাজার জন্য যাই। তো আমার চোখে কখনো পানি দেখনি, আমার চোখে কখনো পানি দেখনি। কারণ কি? কারণ আমি চিন্তা করি যে আমি আলেম, জান্নাত আমার জন্যই, আমার যে জাহান্নাম হতে পারে এই জিনিসটাই মাথার থেকে উঠে গেছে। এই যে কবর জিয়ারত, এই কবর দিতে, দাফন করতে, জানাজার জন্য যাইতে, এখানে আমার চোখে পানি আসে না। কারণ আমরা ভেবে নিয়েছি, বা আমি ভেবে নিয়েছি যে এই জাহান্নাম নামে এগুলো সব হলো এই মন্ত্রী, মিনিস্টার, রাজনৈতিকবিদ, এ ও তা, সুদ ঘুষ যারা খায় এদের জন্য। আমার যে জাহান্নাম হতে পারে এই জিনিসটাই ভুলে গেছি। কিন্তু আমাদেরকে এটা সব সময় মনে রাখা দরকার যে আমি যখন কবরে যাব, আমি কবরে গেলে অন্যের কথা আল্লাহ আমার কাছে জিজ্ঞাসা করবে না, আমার কথা জিজ্ঞাসা করবে না। আমি কি করছি, আমি কি বলছি, আমার কথা জিজ্ঞাসা করবে। আমার পাশের বাড়ির লোকের কথা জিজ্ঞাসা করবে না, আমার ক্লাসমেটের কথা জিজ্ঞাসা করবে না, আমার বন্ধুর কথা জিজ্ঞাসা করবে না, আমি কি করছি না করছি সেটা জিজ্ঞাসা করবে। এটা সব সময় আমাদের মাথার ভিতরে রাখা দরকার। যখন আমরা কিছু আলেম, কিছু জাননেওয়ালা মানুষ এক জায়গা হই, তখন কি করি, ওই তৃতীয় আরেকজনের কথা আমরা আলোচনা করি। অমুক এই করতেছে, অমুক তা করতেছে, এই সব নিয়ে সমালোচনায় লিপ্ত হয়ে যাই। আমরা জাননেওয়ালারা সমালোচনার ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের খোঁজ নাই যে আমরা কি করলাম, আমাদের কি করণীয় ছিল, আমরা আমাদের কবরের জন্য কি করলাম, এগুলো ভুলে গেছি। অন্য কি বলতেছে, কি করতেছে সেটা নিয়ে আমাদের আলোচনা, সমালোচনা। আল্লাহ তাআলা আমাদের কাছে অন্যের বিষয়ে জিজ্ঞাসা করবে না। হ্যাঁ, একটা কাজ আছে, দাওয়াতের কাজ। একজন মানুষ ভুল করতেছে, একজন মানুষ অন্যায় করতেছে, একজন মানুষ গুনাহের ভিতরে লিপ্ত আছে, তাকে দাওয়াতের একটা বিষয় আছে। হ্যাঁ, যদি আমার সাধ্য থাকে আমি দাওয়াত দিলাম, কিন্তু যদি আমার হিম্মতে না কোলাই, বোবা শয়তান যদি আমাদের ধরে, তাহলে কমপক্ষে ঘরের ভিতরে তার জন্য দোয়া করা যেতে পারে যে আল্লাহ তুমি তাকে ফিরায় আনো। কিন্তু তার সমালোচনা করে কি লাভ? তার সমালোচনা করে কোনো লাভ হবে? কোনোই লাভ হবে না। আল্লাহ তাআলা আমাকে নিয়ে জিজ্ঞাসা করবে, আমি কি করলাম না করলাম সেটা নিয়ে জিজ্ঞাসা করবে। সে কি করলো না করলো সেটা নিয়ে আমার কাছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না। এই জন্য আমাদেরকে সব সময় মনে রাখতে হবে যে আমরা কি করলাম, আমার অবস্থা কি, আমার ইমানের অবস্থা কি, আমার দিলের, আমার অন্তরের অবস্থা কি, আমার হালাত কি, আমার ইবাদত কতটুক হচ্ছে, আমি কতটুক হালাল হারাম বেছে চলতেছি, আমি কতটুক দিনের উপর অটল অবিচল আছি, এটা নিয়ে ভাবতে হবে। কে কি করলো, কে কি করলো না, এটা নিয়ে আলোচনা সমালোচনা করে আমার আপনার কিছুই হবে না। এজন্য এই সমস্ত জিনিসগুলো আমাদের পরিহার করতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে, আমি কিভাবে কবরে যাব, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, এটা নিয়ে ভাবতে হবে।